নাস্তাটা খেতে এত মজা যে একবার খেলে আপনি আবারও বানিয়ে খেতে চাইবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়েছি, আধা চা চামচের কম লবণ দিয়েছি। আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারবেন, তবে আটা যেহেতু সবার বাড়িতে থাকে তো আটা দিয়ে করে নিচ্ছি। তো আমি ময়দার সাথে লবণটা মিশিয়ে নিয়ে অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে খুব বেশি শক্তও না আবার অনেক বেশি নরম না, এমন একটা ডো বানাতে হবে। তবে একটা জিনিস, খামিরটাকে কোনোভাবেই নরম করবেন না। আমরা যেমন পরোটার জন্য খামির বানাই ঠিক সেভাবে খামিরটা বানিয়ে নেবেন। তবে এখানে কোনো তেল দেওয়া যাবে না, তেল ছাড়া এটা করে নিতে হবে। খুব ভালো করে মথে নিয়েছি, মথে আমি একটা সফট খামির বানিয়ে নিয়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এই 10 মিনিটে বাকি কাজটা করে নিয়েছি। এখানে আমি দুটো আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলু করে নিতে পারেন, আর এটা একদম মিহি ম্যাশ হতে হবে না। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম, অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, লবণ, আর আমি চাট মশলা দিয়েছি, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা এখানে চাট মশলার পরিবর্তে ভাজা জিরা, ধনিয়ার গুঁড়ো দিতে পারেন, আর লবণের পরিমাণটা এখানে কম দিতে হবে, তো বেশি দিবেন। একটা সাইডে এখন রেখে দিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, খামিরটা কিন্তু অনেক সফট হয়েছে। 10 মিনিট ঢেকে রাখলে খামির অনেক সফট হয়ে যাবে। আর এখন আমি খামিরটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম, ছোট ছোট লেচি করে নিলাম। এখন এই একটা লেচি নিয়ে আমি রুটি বেলা চাকতির মধ্যে নিয়ে গোল করে নিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। 1 কাপ আটা থেকে আমি 4টা খামির করেছি, তাই রুটিগুলো কেমন হবে বুঝতে পারছেন। রুটিগুলো খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোট হবে না, তবে রুটিগুলো পাতলা করে বেলে নিতে হবে না। এখানে আমি একটা রাইস কুকার স্টিমার নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। অবশ্যই ভালো করে তেল ব্রাশ করতে হবে। আপনারা যে কোনো স্টিমারে এভাবে স্টিম করে নিতে পারবেন। এখানে 4টা রুটি দেখেন আমি বানিয়ে প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম। এর মধ্যে একটা রুটি নিয়েছি, তার মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, আর টমেটো সস দেওয়ার পরে পুরো রুটির গায়ের মধ্যে টমেটো সসটাকে ছড়িয়ে দিয়েছি। এখন বানিয়ে রাখা আলুর পুরটা থেকে কিছুটা পুরো রুটির উপরে দিয়ে দিলাম, আর চামচ দিয়ে ভাবে চতুর্দিকে আলুটাকে ছড়িয়ে দিয়েছি। একদম রুটি শেষ মাথা পর্যন্ত দিবেন না, একটু জায়গা ফাঁকা রেখে দিবেন। তারপর এরপরে আমি আরো একটা রুটি এনে বসিয়ে দিলাম, একটু টেনে টেনে সাইডগুলো ঢেকে দিতে হবে। তারপর এর উপরে আমি দিচ্ছি হচ্ছে ধনেপাতার চাটনি। এখানে আমি ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছি। ধনেপাতা, কাঁচামরিচ, একটা রসুন, সামান্য একটু লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এভাবে 1 চামচ দিয়ে চাটনিটা স্প্রেড করে আবারও কিছুটা আলুর পুর ছড়িয়ে দিয়েছি। আর আলুর পুরটা কিন্তু রুটির মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন, একদম শেষ মাথা অবধি দিবেন না। তো এরপর আমি আরও একটা রুটি এনে সেট করে দিয়েছি, আর সাইডগুলো কিন্তু ভালো করে চেপে দিচ্ছি। আর বাকি যে আলুর পুরটুকু ছিল সেটা আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর কোনো ধরনের সস ইউজ করিনি। তারপর আমি লাস্ট যে 4 নম্বর রুটিটা ছিল সেটা উপর দিয়ে এগিয়ে গিয়েছে। আর দেখেন পুরো রুটিটা এভাবে তুলে নেওয়া যাচ্ছে। আমি হাত দিয়ে একটু এভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে চতুর্দিকে সমান হয়ে যায়। তো আমার এটা বানানো হয়েছে। আমি যে রাইস কুকার স্টিমারের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে রুটিটা বসিয়ে দিলাম। আপনারা কিন্তু তারপর আমি এখানে পানি ফুটতে বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, তার উপরে স্টিমারটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 10 মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখেন রুটির কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে তারপর তুলতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি নাস্তাগুলোকে খুব সুন্দর শেপ দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু এখানে 4টা লেয়ার আছে তাই খুব সাবধানে সুন্দরভাবে চেপে চেপে কেটে নিতে হবে। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পর কেটে নেবেন, তাহলে দেখবেন যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি।